শুভ সকাল বন্ধুরা, আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও তুলে ধরছি। এটি হচ্ছে হিমাচল প্রদেশের মণিকরণ। বেশ গরম, জল কিন্তু বেশ গরম। দেখবেন উষ্ণ প্রস্রবণ, তার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরব মণিকরণের লঙ্গরের ভিডিও এবং স্রোতস্বিনী বিয়াস নদী। 4 কেজি 250 টাকা, দেখবেন আপেলের সম্ভার 250 টাকা, আরও অনেক কিছু। শুভ সকাল বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি মানালির সেই বিখ্যাত জায়গা মানালির মল রোড। আমি মল রোডে দাঁড়িয়ে আছি, ফাঁকা মল রোড। কারণ হচ্ছে আমি খুব সকালবেলা এখানে এসেছি যাতে ফাঁকা অবস্থায় মল রোডটাকে আমি ক্যাপচার করতে পারি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই মানালির মল রোডের পাশে একটি দেয়াল চিত্র দেখে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। সকাল সকাল মানালির হোটেল থেকে চেক আউট করে আমরা চললাম কুলুর দিকে। পথে দেখে নেব আমাদের সেই বিখ্যাত জায়গা মণিকরণের গুরুদ্বারা। দেখেছেন কি অপরূপ সৌন্দর্য এই বিয়াস নদীর? টলটলে জল এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বয়ে চলেছে। আজ দশেরা, তাই দশেরার এই শোভাযাত্রা নিয়ে হিমাচল প্রদেশের মানুষ বেরিয়ে পড়েছে রাস্তায়। আজ তারা কুলুতে একটি ময়দানে সব জায়গার দেবতাকে নিয়ে সেখানে বসিয়ে একটি অনুষ্ঠান হয়। আজ সেই অনুষ্ঠান হবে। রাস্তার শোভাগুলোও কিন্তু খুব সুন্দর। চড়াই উতরাই রাস্তা, পাইন বনের সারি, সব মিলেমিশে একাকার এই হিমাচল প্রদেশে। পথে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে পড়লাম। বেশ ঠান্ডা, তাই আমাদের টিমের লোকজন একটু আগুন পুইয়ে নিচ্ছে। রাস্তাটা দেখেছেন? পাথর কেটে কেটে কিভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগলো আর বেশ ভয়ও লাগলো। আমরা মণিকরণ গুরুদ্বারাতে এখন পৌঁছেই গেছি। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি, প্রবেশ করব গুরুদ্বারার ভেতরে।
এই জায়গাটি দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে যে মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই জায়গাও কিন্তু সেই বন্যার জলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মণিকরণে। মণিকরণ এই গুরুদ্বারাতে, যেই গুরুদ্বারাতে কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল, মানে মেঘভাঙা যে হরকাবান, সেই হরকাবানে কতটা ক্ষতিগ্রস্ত করেছে আপনি একটু দেখুন। এই যে জায়গাগুলো আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে মণিকরণে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঠিক আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ধোঁয়া উঠছে, ওটা হচ্ছে তপ্ত পানি বা উষ্ণ প্রস্রবণ। ওখান থেকে যে গরম জল বেরোচ্ছে, তাতে গন্ধযুক্ত জল। যতদূর শোনা যায় যে ওই জলে স্নান করলে নাকি চর্মরোগ নির্মূল হয়। আমরা জানি না সেটা কতটা সত্যি কিনা, কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মণিকরণের গুরুদ্বারায়, যেখানে এই বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু গুরুদ্বারাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি। আপনাদের আমি দেখাচ্ছি সেই দৃশ্য। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুল মতো, যেখানে দেখুন, একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ওখানে কিন্তু অনেক মানুষ স্নান করছে। মানে এই জলটাই এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে যাতে মানুষ ভালোভাবে স্নান করতে পারে। অনেকে সেখানে স্নান করছে তাদের চর্মরোগের জন্যই। এটা আমাদের শোনা কথা, এখান থেকে যেটা শুনেছি। এবার আমরা আস্তে আস্তে গুরুদ্বারার মধ্যে প্রবেশ করব এবং আপনাদের গুরুদ্বারার ভেতরটা সম্পূর্ণ দেখাবো। এখনও মন্দিরের কাজ চলছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মন্দির। দেখুন, এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড সুইমিং পুল, যেখানে এই গুরুদ্বারাতে এসে মানুষ স্নান করতে পারে এবং জল কিন্তু বেশ গরম। আমি আপনাদের হাত দিয়ে একটু ধরে বোঝানোর চেষ্টা করছি। বেশ গরম জল, কিন্তু বেশ গরম। এটা হচ্ছে সেই গরম জল যেখানে মানুষ স্নান করে। এই মণিকরণের গুরুদ্বারাতে আসলে আমি বলবো আপনারা স্নান করে নেবেন, কিন্তু আমি এখন অনেকটা দূর যাব বা আমার সঙ্গে একটা গ্রুপ আছে, সেই জন্য আমি স্নান করতে পারলাম না, দুঃখিত। কিন্তু আপনাদের বললো আপনারা আসলে অবশ্যই এখানে আপনারা স্নান করবেন। দেখুন, দর্শন করে আসি, দর্শন করে আসি, তারপরে আসছি। কোনো স্নান করতে চাইলে করতে পারো। এবার আমরা গুরুদ্বারার একদম প্রধান জায়গায় এসে উপস্থিত হলাম।
সুভাষিস ভাই, সুভাষিস ভাই, খাচ্ছ? খাও। ইতিমধ্যেই আমি গুরুদ্বারাতে এসে প্রসাদ খেতে বসে বললাম লঙ্গরে। দেখি, খেতে থাকি আর আপনাদেরও দেখাই, বেশ ভালো লাগবে। আমরা বেশ একটা সুন্দর পরিবেশের মধ্যে বসে তো আসা ভিডিও কর রা তোরা তোরা আমরা খাচ্ছি এই ধর্মীয় স্থান। এখানে কিন্তু এই ধরনের লঙ্গর অনেক জায়গায় আছে। আমি অমৃতসরেও একবার গেছি, সেখানেও এরকম লঙ্গরে আমি খাবার খেয়েছি। আমার কিন্তু খুব ভালো লাগছে। এবং দেখুন আপনারা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাদের খাবার দিয়েছে। আমার কিন্তু অপূর্ব লাগছে। দেখি একটু আর একটা সবজি দিয়ে গেল। বেশ সুন্দর, জায়গাটি পবিত্র এবং খুব ভালো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। এবার থালাটা দেওয়ার সিস্টেমটা দেখুন। প্রথমে আপনার থালায় যে উচ্ছিষ্ট থাকবে সেটা এখানে ফেলতে হবে। তারপর এখানে প্রথমে আপনাকে থালা ধুতে হবে। তারপরে এই জায়গাটাতে পরপর প্রত্যেকটি পাটে পাটে থালা ওয়াশিং হওয়ার পরে আমরা থালাগুলো এইখানে জমা রাখতে হবে। এটাই হচ্ছে এখানকার সিস্টেম। মানে অন্তত পক্ষে 10 জায়গায় থালাটা ধোবার পরে থালাটা নির্দিষ্ট জায়গায় আসছে। এটা হচ্ছে এখানকার একটা সিস্টেম। খুব সুন্দর পরিপাটি, সাজানো গোছানো। সব ছবি তুলে রাখছি। আমরা এখানে খাবার খেলাম, খাওয়ার পরে এখানে গরম চা, যেহেতু ঠান্ডা এলাকা, গরম চা গ্লাসটা ওখান থেকে, গ্লাস নিয়ে এখান থেকে চা খাও। আমরা একটু চাও এখান থেকে নিলাম এবং আপনাদেরও জানালাম যে এখানে এই পরিষেবাগুলো পাওয়া যায় এবং তা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। আপনাদের ইচ্ছে মতো আপনারা খেতে পারেন, কিন্তু নষ্ট করবেন না। আমরা একটু চাও খাচ্ছি। হ্যাঁ, এটা ঢেলে নাও। বাহ, চায়ের টেস্টও কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। আপনারা আসলে মণিকরণে প্রসাদ গ্রহণ করবেন এবং এখানে কোনো পয়সা আপনাদের দিতে হয় না, কিন্তু যদি মনে হয় আপনারা কিছু ডোনেশন করতে পারেন। सर जी वीडियो ले रहा हूँ यूट्यूब के लिए वीडियो ले रहा हूँ। দেখুন, আমি এই মুহূর্তে রসইখানাতে দাঁড়িয়ে আছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।